এটা ছিল এক অদ্ভুত রেস্টুরেন্ট। এখানকার মালকিন সবসময় গ্রাহকদের রান্নাঘরের ভেতরে নিয়ে যেতেন। আর আশ্চর্যের ব্যাপার, তারা যখন বাইরে আসতো তখন তাদের হাতে থাকতো খুব সুস্বাদু হ্যামবার্গারের প্লেট। একদিন এক দম্পতি সেই রেস্টুরেন্টে ঢুকল। জ্যাক দরজা দিয়ে ঢুকতেই মনে হলো কিছু একটা ঠিক নেই। চারপাশে বসে থাকা মানুষগুলোকে দেখে মনে হচ্ছিল তারা যেন অনেক দিন কিছু খায়নি, সবাই খুব ক্ষুধার্ত ও দুর্বল লাগছিল। ঠিক তখনই রেস্টুরেন্টের মালকিন নতুন অতিথিদের দেখে এগিয়ে এলেন। মুখে উজ্জ্বল হাসি নিয়ে তিনি খুব আগ্রহ করে মেনু বোঝাতে লাগলেন। মেনুতে নানা ধরনের স্টেক ছিল, কিন্তু জ্যাক শুধু 2টা হ্যামবার্গার অর্ডার করল। অনেকক্ষণ অপেক্ষা করার পরও খাবার এলো না, তাই জ্যাক বাথরুমে যাওয়ার সিদ্ধান্ত নিল। করিডোরে তার দেখা হলো শেফের সঙ্গে। শেফ রাগী চোখে তাকিয়ে কড়া গলায় বলল, রান্নাঘরে বাইরের লোকের ঢোকা নিষেধ। জ্যাক বাধ্য হয়ে নিজের টেবিলে ফিরে এলো, কিন্তু তার মনে অস্বস্তি আরও বেড়ে গেল। কিছুক্ষণ পর মালকিন হ্যামবার্গার নিয়ে এলেন। জ্যাকের বান্ধবী খুব ক্ষুধার্ত ছিল, সে সঙ্গে সঙ্গে এক কামড় দিল। স্বাদ এতই অসাধারণ ছিল যে সে নিজেই অবাক হয়ে গেল, কিন্তু জ্যাক এখনও দ্বিধায় ছিল। তার বান্ধবী তাকে খেতে বলল। জ্যাক সাবধানে ছোট একটা কামড় দিল, আর সঙ্গে সঙ্গে স্বাদের ভক্ত হয়ে গেল। কিন্তু সে যখন দ্বিতীয় কামড় দিতে যাবে, হঠাৎ এক অচেনা লোক দৌড়ে এসে তার হাত থেকে হ্যামবার্গার ছিনিয়ে নিল এবং পশুর মতো ঝাঁপিয়ে পড়ে খেতে লাগল। লোকটার আচরণ খুবই অশোভন ছিল, তবুও জ্যাক খুব বেশি অবাক হলো না। সে আবার একটা হটডগ আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করল। খাবার এলে সে দেখল ফ্রাইয়ের সাথে কেচাপ নেই, তাই সে নিচে গিয়ে মালকিনের কাছে কেচাপ চাইতে গেল। কিন্তু রান্নাঘরের দরজার কাছে পৌঁছতেই সে অজান্তে এমন এক ভয়ঙ্কর গোপন কথা শুনে ফেলল যা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল।